আজকে শুক্রবার, ডোডো স্কুলে যাওয়ার পর ডোডোর পাপার টিফিনটা রেডি করে দিলাম, তারপর ওর লাঞ্চটাও ভরে দিলাম। আজকে চিচিঙ্গা আলুর পোস্ত আর তার সাথে মাছের ঝাল আর দই, ব্যাস এটা দিয়েই হয়ে যাবে দুপুরের খাওয়াটা। ডোডোর পাপা ল্যাবে বেরিয়ে যাওয়ার পর আবার আমার অনেক কাজ, সেগুলো করতে করতেই আবার ডোডো চলে আসবে। ডোডো আসার পর ওকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর এদিকে কানহাকে দেখাই, কানহাকে আজকে সারা গায়ে চন্দন মাখিয়ে দিয়েছি, কেন কি প্রচণ্ড গরম, তাই জন্য ও সারা গায়ে চন্দন মেখেছে। আজকে মুকুট এগুলো আর পরায়নি, কেন কি এত গরমে ভালো লাগবে না। আর এদিকে মাতা লক্ষ্মীকে দেখাই, মাতা লক্ষ্মীর এই কাপড়টা নতুন নিয়ে এসেছি, খুব সুন্দর ডিজাইন আর খুব সুন্দর লাগছে, কেন কি কালকেই যেহেতু ঘট পাল্টেছি, ফুলগুলো এখনও সতেজ রয়েছে, তাই জন্য খুব ভালো লাগছে। ব্যাস, ডোডো এবার স্কুল থেকে এসে গেছে, এসেই টিফিন বক্সটা খুলে দেখলাম টিফিনটা আজকে খেয়ে নিয়েছে, পছন্দের খাবার হলে আর বলতে হয় না। আর জলও খেয়েছে, আর ও দেখাচ্ছে আমাকে স্কুলে কি অ্যাক্টিভিটি হলো, কি মানে CW দিয়েছিল, সেগুলোই দেখাচ্ছে। স্কুলে কি কি করিয়েছে টিচার, রোজ আগে এসেই ওগুলো আমাকে দেখায়, অনেক গল্প করে। টিচার কি শাড়ি পরে এসেছিল, ওকে কি বলেছে, কোন বন্ধু ওর পাশে বসেছিল, তার নাম কি, হ্যাঁ কে কি টিফিন খাচ্ছিল, ওর কোনটা পছন্দ, ওর টিফিনটা পছন্দ কিনা, সে কত গল্প, কালকে কি টিফিন করে দিতে হবে, সে কত গল্প, টিচার কি বলেছে, কি বলে ডেকেছে, এইসব আর কি। যাই হোক, এটার খুব দরকার আছে, তাই জন্য স্কুল থেকে আসার পর আগে আধ ঘন্টা ওর সাথে ভালো করে গল্প করি। ডোডো এখন ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়ার পর, আর এখন বাজে 6:30। এখন অনেকটাই বেলা বড় হয়ে গেছে, সেই 7টার দিকে সন্ধে হচ্ছে, তাই বাইরের ওয়েদারটা একবার দেখায়। পাহাড় তো রোজকার মতো তার নিজের মহিমায় একদম শির দ্বারা সোজা করে দাঁড়িয়ে রয়েছে, অপূর্ব সুন্দর লাগে এই সময় পাহাড় দেখতে বা এই চারিদিকটা দেখতে। আর এদিকে এটা দেখায় কৃষ্ণচূড়া গাছ। আমার যখন খুব মন খারাপ করে, কারো দেয়া কষ্টের কথা বা কারো দেয়া অপমান, সেগুলো মনে পড়ে যায়, যেগুলো হয় মানুষের জীবনে আর কি, স্বাভাবিকভাবে আমারও যখন খুব মন খারাপ করে, তখন আমি এই কৃষ্ণচূড়া গাছের দিকে 10 মিনিট চেয়ে থাকি। এই কৃষ্ণচূড়া গাছের দিকে চেয়ে থাকলেই আমার মন ভালো হয়ে যায়। কেন সেটাই বলছি। কারণ প্রখর রোদেও আমি দেখেছি এই কৃষ্ণচূড়া গাছের আশেপাশে সব গাছগুলো নুয়ে গেলেও কৃষ্ণচূড়া গাছের পাতা কখনো নিস্তেজ হয় না, ঝলসে যায় না, অথচ পাশেই এই যে জাম গাছ, আম গাছ, বাকি সব গাছের পাতা কিন্তু প্রখর রোদে দিনের বেলা দেখি ঝলসে যাচ্ছে, কিন্তু এই কৃষ্ণচূড়া গাছ প্রখর রোদেও তার ফুলের কি উজ্জ্বল রং এবং পাতা কখনোই ঝলসে যায় না। তাই কৃষ্ণচূড়া গাছকে দেখে এটাই শেখার যে জীবনে যতই কঠিন এবং সরল যে কোনো পরিস্থিতিতেই এরকম উজ্জ্বল হয়ে বেঁচে থাকতে হয়, জীবনযাপনটা এরকম উজ্জ্বল হওয়া দরকার।